গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য, তৃতীয় অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়েই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো অর্জুনকে আত্মা, কর্ম, জ্ঞান ও ভক্তির গভীর তত্ত্ব ব্যাখ্যা করেন। জীবনের দুঃখ, ভয়, আসক্তি ও কর্তব্য সম্পর্কে যে চিরন্তন জ্ঞান, তার মূল ভিত্তি এই অধ্যায়ে নিহিত। সাংখ্যযোগ আমাদের শেখায় কিভাবে মোহ, শোক ও ভয়ের ঊর্ধ্বে উঠে নিজের কর্তব্য পালন করতে হয়। এই অধ্যায় মানব জীবনের জন্য এক অমূল্য দার্শনিক ও আধ্যাত্মিক পথনির্দেশ। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বললেন, হে জনার্দন, যদি তুমি কর্ম থেকে বুদ্ধিকে, জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করো, তাহলে হে কেশব, এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তুমি যেন বিমিশ্র বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই তুমি নিশ্চিত করে আমায় এমন কথা বলো যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। সেগুলি হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে। পুরুষ শাস্ত্রীয় কর্মানুষ্ঠান না করলে জ্ঞান লাভ করতে পারে না, আর শাস্ত্রীয় কর্ম পরিত্যাগ করে কী রূপে সিদ্ধি লাভ করবে? কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না। সকল মায়াত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। যে ব্যক্তি হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকলকে সংযত করে ও মনে মনে সেই সকল ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় চিন্তা করতে থাকে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলো সংযত করে অনাসক্ত হয়ে কর্মযোগের অনুষ্ঠান করেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। অতএব তুমি নিয়ত কর্ম অনুষ্ঠান করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার জীবনযাত্রা নির্বাহ হতে পারে না। হে কুন্তেয়, যজ্ঞের বা কর্তব্য পালনের উদ্দেশ্যে করা কর্মগুলো ছাড়া অন্য কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয়। অতএব তুমি আসক্তি পরিত্যাগপূর্বক বিষ্ণুর উদ্দেশ্যে কর্মানুষ্ঠান করো। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে, হে প্রজাগণ, কর্তব্য যজ্ঞের দ্বারা সকলকে সমৃদ্ধ করো। এই কর্তব্যরূপ যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। এই কর্তব্যকর্ম বা যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে প্রীত করো। দেবতাগণও তোমাদের প্রীতি সাধন করবেন। পরস্পর এইরূপ প্রীতি সম্পাদন করলে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে, সে অবশ্যই চোর। যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করলে সমস্ত পাপ হতে মুক্ত হওয়া যায়, কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে, সেই সকল পাপী ব্যক্তি শুধু পাপই ভক্ষণ করে থাকে। প্রাণীগণের উৎপত্তি হয় অন্ন হতে, অন্ন উৎপন্ন হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয়ে থাকে যজ্ঞ হতে, এবং যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে। আর যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যে ব্যক্তি ইহলোকে এই প্রকার পরস্পরা দ্বারা প্রচলিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার নিজের জন্য কোনো কর্তব্য থাকে না। সেই কর্মযোগে সিদ্ধ মহাপুরুষ। এই জগতে কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, বা কর্ম থেকে বিরত থাকারও কোনো প্রয়োজন নেই। তাকে কারো আশ্রয় গ্রহণ করতে হয় না, বা অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। অতএব তুমি সর্বদা আসক্তি শূন্য হয়ে যথাযথভাবে কর্তব্যকর্ম পালন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পাপাত্মাকে মোক্ষ লাভ করতে পারে।
রাজা জনকের মতো রাজারাও কর্ম দ্বারাই পরম সিদ্ধি লাভ করেছেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমারও নিষ্কামভাবে কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেরূপ আচরণ করে থাকেন, সাধারণ মানুষরা তারই অনুকরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা মান্য করেন, সাধারণ মানুষেরা তারই অনুসরণ করেন। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার প্রাপ্ত বা অপ্রাপ্ত কিছুই নেই, তবু আমি কর্তব্য কর্মেই ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি সাবধানতাপূর্বক কর্তব্য কর্ম না করি, তবে আমারই পথ অনুসরণ করে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। যদি আমি কর্ম না করি, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ পথভ্রষ্ট হবে এবং আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব। তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। অতএব হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্তি হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করিয়া থাকেন। জ্ঞানবান ব্যক্তিরা সতর্ক হয়ে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে অবহিত হয়ে অজ্ঞ ব্যক্তিদেরও সেই রূপ কর্মে নিযুক্ত করে রাখবেন। সকল কর্ম সর্বতভাবে প্রকৃতির গুণগুলি দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মহান্ধ অজ্ঞ ব্যক্তি আপনাকে সেই সকল কর্মের কর্তা বলে মনে করে। হে মহাবাহ, যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে ভালোভাবে জেনেছে, তার সমস্ত গুণই গুণগুলোতে আবর্তিত হয়, কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। এই অল্প বুদ্ধি অজ্ঞ ব্যক্তিগণকে যথার্থ জ্ঞানী মহাপুরুষের কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। অতএব হে অর্জুন, তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে কামনা, মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত হও। যে সকল মানুষ আমার নির্দেশ অনুসারে এবং আমার মতের সর্বদা অনুসরণ করে তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। আর যারা আমার নির্দেশ অনুসারে এবং আমার মতের সর্বদা অনুসরণ করে না, সেই সব বিবেকহীন ব্যক্তিরা বিনষ্ট বলে জানবে, অর্থাৎ তাদের পতন হয়। সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে। জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন। তাহলে ইন্দ্রিয় নিগ্রহ করলে কি হবে? সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু মানুষের ওইগুলোর বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে দোষযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ। নিজ ধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বললেন, হে বাঞ্ছেয়, তাহলে মানুষ ইচ্ছে না করলেও কাহার প্রেরণায় এবং কে বলপূর্বক তাকে পাপাচারে লিপ্ত করে? শ্রী ভগবান বললেন, রজগুণ হতে উৎপন্ন কামনাই হলো পাপের কারণ। এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, তাই কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, সেইরূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। হে কুন্তেয়, বিবেকশীল পুরুষের চিরশত্রু অগ্নির মতো চির অতৃপ্ত এই কাম, অর্থাৎ কামনার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি ও জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, আর কাম এই সকল ইন্দ্রিয়াদি দ্বারা বিবেক জ্ঞানকে আচ্ছাদন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপ কামনাকে বিনাশ করো। পণ্ডিতগণ বলেন, জড় বিষয় হতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সকল হতে মন শ্রেষ্ঠ, এবং মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আর যিনি সেই বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ তিনিই আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মাকে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ জেনে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট কথা,
তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও, সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।